ইদানিং আবার এই মুর্শিদাবাদে একজন বিধায়ক আছে, তিনি আবার বলছেন বাবরি মসজিদ করবেন মুর্শিদাবাদে। শুনেছেন তো? 6 ডিসেম্বর করবে। 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ বলছে বিশাল নাকি বাবরি মসজিদ হবে। জানি না মসজিদ, বাবরি মসজিদ হয়ে কি মুসলমানদের লাভ হবে আমি জানি না। এমনি তো আমাদের গ্রামের মসজিদগুলোতে নামাজি ভর্তি হচ্ছে না, আবার বাবরি মসজিদ করে নামাজি ভর্তি করবে। ভালোবেসে হচ্ছে না রাজনীতি করে হচ্ছে আল্লাহ জানে। এটা রাজনীতির জন্য মসজিদ হচ্ছে না, ভালো করে হচ্ছে। কিছু মানুষ বলছে হচ্ছে তো হোক, ভালো জিনিস। একজন ধর্মীয় নেতা, একজন গেরুয়া পরা নেতা, ভাই আমার হিন্দু সম্প্রদায়ের একজন বড় উগ্রবাদী নেতা, সে বলে দিয়েছে হুমায়ুনের নাকি কত 1 কোটি টাকা না কত 1 কোটি টাকা দেবে তার গর্দানের দাম। বলছে যে নিয়ে আসতে পারবে তাকে 1 কোটি টাকা দেবো। শুরু হয়ে গেছে খেল। এতে কি লাভ হচ্ছে কিছু? এতে আরো বিদ্বেষ বাড়বে। আমি তাই বলেছি, হে হুমায়ুন সাহেব, আপনি মসজিদ করার দরকার নাই। মসজিদ যেগুলো আছে ওগুলোতে কি করে নামাজি বাড়বে সেই চেষ্টা করুন। আর যদি মনে হয় মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু করব, রাজনীতি না করে, তাহলে দুটো মডার্ন মাদ্রাসা করুন, দুটো মডার্ন স্কুল করুন, দুটো মডার্ন হসপিটাল করুন। এত থাকতে মসজিদই করতে শুরু করবেন বলছেন মুর্শিদাবাদে। এটা কি রাজনীতির জন্য না সত্যি সত্যি মন থেকে? আখেরি জামানা, কিয়ামতের আলামত। আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাপেরা আমার, আমি হাত জোর করে বলবো, হে যুবকেরা, এই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, একটাই তোমার রাস্তা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের রাস্তা। এই পথে যদি আসো, তুমি কাদাতে বাস করবে, কিন্তু পাকাল মাছ তোমার পাকাল মাছের মতো, পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেক সহজে আমরা দিন পেয়েছি, অনেক সহজে আমরা ইসলাম পেয়েছি বাবা। এমন সময় ওই সমস্ত ভাই আমার বণিকদের রাজা চেরামান পেরুমাল সেই সময় বলেছিলেন, হে বণিকেরা শোনো, তোমরা যখন ওই শ্রীলঙ্কা থেকে ফিরে আসবে, যাবার সময় আমাকে নিয়ে তোমাদের নবীর কাছে বা মক্কা শরীফে আমাকে নিয়ে যাবে। তোমরা আমাকে তোমাদের নবীর সঙ্গে মক্কা শরীফে নিয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশ কিছুদিন কেটে গেল, ওই বণিকেরা ফিরে এলো কেরালা আর কোডুঙ্গলায়। হে তরুণ যুবকেরা, রাজা চেরামান পেরুমল তিনি তার রাজ্যের দায়িত্ব তার এলাকার মানুষের হাতে দিয়ে, তার সন্তানদের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে দিয়ে তিনি চললেন বাবা, আল্লাহর নবীর দেশে চললেন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন কথাগুলোকে। বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিছু কেমন কথার মধ্যে অমিল আছে। হে তরুণ যুবকেরা, তবু মূল কথা হলো এই মসজিদটা হলো চেরামান জামে মসজিদ, আর এই মসজিদটাই হলো ভারতবর্ষের প্রথম মসজিদ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চলে গেলেন এই রাজা, চলে গেলেন ভাই আমার, জানতে পারলেন যখন সঙ্গে তাদের সঙ্গে চলে গেলেন মক্কা শরীফে গেলেন বাবা। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলেছেন বাবা, ভারতের বাদশা, ভারতের রাজা, তিনি আল্লাহর নবীর খেদমতে ভাই আমার ওই আদার তৈরি আচার তিনি পাঠালেন। আদার তৈরি আচার নিয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আদার তৈরি আচার আল্লাহর নবী নিজে খেলেন এবং তার সাহাবীদের ভাগ করে দিলেন। আমিও এক টুকরো পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 17 দিন আল্লাহর নবীর দরবারে 17 দিন থাকলেন। নবী আমার তার পক্ষ থেকে একটা নাম দিলেন তাজউদ্দিন।
আল্লাহর নবী 17 দিন পরে 14 জনের একটা কাফেলা ঠিক করে দিলেন। যাও যাও হে তাজউদ্দিন চলে যাও, তুমি চলে যাও মালিক ইবনে দিনারকে সঙ্গে নিয়ে এই 14 জনের কাফেলা নিয়ে তুমি ভারতবর্ষে ফিরে যাও। ভারতবর্ষে গিয়ে তুমি সৎ অনেস্ট সততার দাওয়াত, দিনের দাওয়াত, তুমি কালেমার দাওয়াত, মানুষকে সৎ অনেস্ট ন্যায় পরায়ণ হওয়ার বার্তাটা দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, এমন সময় 14 জনের কাফেলা নিয়ে, সালটা হলো বাবা 629 সাল, বাবা 29 খ্রিস্টাব্দ, 629 খ্রিস্টাব্দে বাবা, আজ থেকে প্রায় 1500 বছর আগে কম বেশি। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষের প্রথম সাহাবী তিনি, ভারতবর্ষের পক্ষ থেকে প্রথম নবীর সাহাবী তিনি হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ভাই আমার মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভাই আমার মোট 14 জনের কাফেলা যখন আসছে ভারতবর্ষের কেরালার পথে, পথে তারা আসলো ওমান। এই ওমানের সালালা বলে একটা জায়গা আছে, এই সালালা নামক জায়গায় এসে এমন সময় বাদশা তাজউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। বুঝতে পারছেন ভাই আমার, তারা কত কষ্ট করে দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, শরিয়ত পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখা যায় বাদশা তাজউদ্দিন বুঝতে পারলেন আমি আর বেশি বাঁচবো না, আমি আর হায়াতে হয়তো থাকবো না। আল্লাহর নবীর নির্দেশ ভারতবর্ষের জমিনে মানুষকে সৎ অনেস্ট ঈমানের দিকে আহ্বান করার জন্য এদের পাঠাতে হবে। সেই সময় বাদশা তাজউদ্দিন চেরামান পেরুমল তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা লিখে তিনি তার গোত্রের কাছে ওই মালালা নামক এলাকায় রাজার কাছে তিনি পাঠিয়ে দিলেন। তার পরবর্তী উত্তরসূরির কাছে পাঠিয়ে তিনি সেখানে লিখে দিলেন, এই সমস্ত এই মেহমান গুলোকে আমি পাঠালাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর ফিরবো না, তা আমার হয়তো আর যাওয়া হবে না। এই সমস্ত মেহমান গুলোকে তোমাদের কাছে পাঠালাম, তোমরা যখন আমার চিঠিটা পাবে তাদের তোমরা সম্মান জ্ঞাপন করবে। আমার পরবর্তী প্রজন্ম, হে যারা দায়িত্বশীল ব্যক্তি আছো শোনো, আমি হলাম রাজা চেরামান পেরুমল, আমি এনাদেরকে পাঠাচ্ছি। এনারা হলেন মহান দূত, এনাদের কথা তোমরা মেনে চলবে, এনাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এনারা যা বলেন সেটা তোমরা শুনে চলবে। এমন সময় হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হাবিব বিন মালিককে সঙ্গে নিয়ে আরো মোট 13 জনকে সঙ্গে নিয়ে চলে এলেন কেরালার ওই মিথালা নামক গ্রামে। এ তরুণ যুবকেরা সেই মিথালা নামক গ্রামে এসে হাজিরা দিলেন। ভাইরা আমার, সেখানে এসে তিনি দেখলেন এখানকার পরিবেশ বড় খারাপ। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। সেই জায়গায় একটা প্রথা চলতো, প্রথা সেই এলাকায় কিছুটা দূরে সেই এলাকার মানুষের মধ্যে একটা প্রথা ছিল তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই প্রথাটা কি প্রথা ছিল বাবা? নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো সম্মান তখন ছিল না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুলাক্কারাম বলে একটা প্রথা ছিল, মুলাক্কারাম কর। এই মুলাক্কারাম করটা হলো নারীদের ইজ্জতের কর, অর্থাৎ নারীরা তার উপরের পোরশনটা অর্থাৎ তার বক্ষদেশ ঢেকে রাখতে পারবে না। নারীদেরকে তাদের বক্ষদেশ উন্মুক্ত অবস্থায় রাখতে হবে। কেবলমাত্র উচ্চ সম্প্রদায়ের মানুষেরা, উচ্চ সম্প্রদায়ের ঘরের নারীরা তারা বক্ষদেশ ঢেকে রাখতে পারবে, কিন্তু নিম্ন সম্প্রদায়ের নারীদের বক্ষদেশ উন্মুক্ত রাখতে হবে, যাতে করে উচ্চ সম্প্রদায়ের পুরুষেরা সবাই দেখে আনন্দ, উৎসাহিত, আনন্দ লাভ করতে পারে। হে তরুণ যুবকেরা, এই বর্বর প্রথা কে
জমিনে ছিল, ত্রিবাঙ্কুরের জমিনে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী তার স্তনদেশ ঢেকে রাখতে চায়, যদি ঢেকে রাখতে চায়, তাহলে তাকে কর প্রদান করতে হবে, সরকারকে, রাজাকে ট্যাক্স দিতে হবে। ইতিহাস থেকে এটুকু বলছি শুনুন, তৎকালীন যুগের পরিস্থিতি কেমন ছিল। হে তরুণ যুবকেরা, সে করটা কিন্তু আবার যার যেমন পরিস্থিতি তার তেমন কর দিতে হবে। তার বাবা বক্ষ দেশের পরিমাপ অনুযায়ী তাদেরকে করটা সেখানে দিতে হতো। এই রকম ভাবে অত্যাচার জুলুম করা হতো নারীদের উপর। হে নারীরা, হে আমার ঘরের মেয়েরা, তোমাদের আমার নবী কত সম্মান দিয়েছেন একবার ভাবো। জাহেলি যুগে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। এই ইতিহাস তোমাদের জানা আছে। আমি মক্কা শরীফে গেলাম, মক্কা শরীফে কাবা শরীফের পাশে সম্ভবত 51 নাম্বার গেট। এই 51 নাম্বার গেট থেকে বাঁদিকে যাবেন, একটা ফ্লাইওভার পাবেন। এই ফ্লাইওভারটার তলায় একটা ঘেরা জায়গা আছে। এই ঘেরা জায়গাটার নাম হলো মাকবারাতুস শিবাইকা। এই মাকবারাতুস শিবাইকা, যেখানে জাহিলি যুগে যেখানে কন্যা সন্তানের জন্ম হলে জীবন্ত হত্যা করা হতো। বলুন না নাউজুবিল্লাহ। কি পরিস্থিতি চলতো চিন্তা করুন একবার। কষ্ট হচ্ছে বাপ, আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলবো না শেষ করে দেবো? বলবো। মাকবারাতুস শিবাইকা আমি দেখে এলাম, কিন্তু ম্যাক্সিমাম হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, বাবা মাকবারাতুস শিবাইকা গেছো? বলে জানি না। তথ্য পাবে কোথায়? ছোট্ট করে লেখা আছে, খুঁজি পাবে না। ভালো গাইডার না হলে দেখাবে না। আর মক্কা শরীফ মদিনা শরীফে গেলে মানুষের মাথা সব দিমাগ সব কাজ করতে চায় না। বুঝতে পারছেন তো? কি ছিলুম আর কি হলুম, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল আমার। রাগ করবেন না বাপ, হাজী সাহেব ডিগ্রি হয়ে গেল, কি ছিলাম কি হলাম, মাথা সব গরম হয়ে যায় সব সময়। খালি ঝগড়া। হ্যাঁ, প্লেটটা কেন এরকম হলো, আলুই কেন ঝাল হয়নি, আমার রুমে কেন 4 জন থাকবে, কথা হয়েছিল 3 জন, হাঁটার কথা ছিল মাত্র 200 মিটার, হলো কেন 300 মিটার। পদে ঝামেলা। সবাই নয়, কিছু মানুষ। আমি বলি, চুরি কার দোকানে হয়, সোনার দোকানে না সবজির দোকানে? কোথায় হয় বলেন? জোরে বলেন না। সোনার দোকানে চুরি হয়। আর আল্লাহর নবীর হাদিস, যে একবার কাবা দেখবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো চুরি তো সেখানেই করতে যাবে না শয়তান, কথা ঠিক না ভুল? তো ও তো সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তো ও কি ধরতে হয় বেটা যেন মাফ না পায়। তাই পদে শয়তান লেগে থাকে, খালি ঝামেলায় জড়াবো। আর এই জন্য গাইডার যারা থাকে তারাও বাবা কোন রকমে করিয়ে নিয়ে এসে ঝামেলা মেটাতে পারলে ভালো হয়। ও সব জানে কোথায় কি আছে, তাও দেখায় না। দেখাতে গেলি ঝামেলা বাবা, ওই আবার ঝামেলায় পড়ে যাও, ভালো করতে যাবো আবার খারাপ হয়ে যাবো। 5 রকম লোক আছে, যেটুকু না করলে নয় গোলেমালে করে দিয়ে বেরিয়ে চলো, পাবেন না। এই জন্য যখন যাবেন কোন যোগ্য আলেমের সঙ্গে যাবেন। হ্যাঁ, তবে আলেমের সঙ্গে গেলে আলেমের মতো হয়ে চলতে হবে, সে আপনাকে সব দেখিয়ে দেবে। আমার সঙ্গে কিছু ভক্ত ভালোবাসার মানুষ, আমি তো প্রায় প্রত্যেক বছরই কম বেশি যাই, জানেন, ভালো লাগে আমার। আমি অন্য জায়গায় কেন বেড়াতে যাব? আমি টিচার লোক, আপনারা জানেন আমি হাই স্কুল টিচার। বছরে কদিন ছুটি পাই, হ্যাঁ, তো সারা বছর জলসা করি। আমারও তো মন চায় আমার নবীর দিকে টানটা পড়ে থাকে। তা আমি সুইজারল্যান্ড কেন যাব? আমি আমার নবীর দেশে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মনটা ঠান্ডা হয়, ইমানটা মজবুত হয়। তো যখন যাই আমি আমার ভক্ত ভালোবাসার কিছু মানুষ বলি, আমি যাবো, তোমরা যাবে নাকি? বলে হ্যাঁ হুজুর যাবো। তাহলে চলো। তবে টাকা কিন্তু ফুল বাবা, ওই কম পয়সার কেস নেই এখানে। যারা আমি যারা আন্ডারে যাই, ও ঠিকঠাক ভাবে একদম রাখবে, কোনো 2 নম্বরই ব্যাপার স্যাপার নাই। এই আজান হবে বলি রেখেছি, উল্টো পাল্টা করলে এরপরে এসে বদনাম করে দেবো একদম, আর তোমার এতে কেউ যাবে না। আজান হবে, কথা দিয়ে যাচ্ছ, আজান হবে, নামবো, মসজিদে যাব, নামাজ পড়বো। আজান হবে, নামবো, মসজিদে যাবে, নামাজ পড়বো। সে কাবা শরীফ হোক, নবীর রওজা। হ্যাঁ হুজুর ঠিক আছে। বাবা প্যাকেজ কত? 1,10,000। ঠিক আছে চলো। এখন দেখছেন না 50,000-এর প্যাকেজ, সর্বনাশ করেছে। 50,000
কি ফুর্তি কি ফুর্তি, দে দে সব চলে যাবো তাড়াতাড়ি, 50,000 হজে যাবো, এর থেকে বড় কিছু আছে নাকি? আছে? হ্যাঁ, আমরা মুসলমান শুধু কোন জায়গায় শুধু ফাও বেশি পাই সেটা দেখি। ফাও কোনটাই বেশি পাবো? রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। ছেলেকে তেল আনতে পাঠিয়েছে মা, বাবা তেল নিয়ে আসিস, একটু ফাও নিয়ে আসিস। তেল তো নিবি, একটু ফাও নিবি। হ্যাঁ, এখন ছেলে তেল ভর্তি ভর্তি নিয়েছে, নিয়ে ভাবছে ফাউটা নেবো কোথায়? মানে ওটা কি বলে? ফাউ তো বলে নাকি আপনাদের কি বলে? ওই যে ফ্রি ফ্রি, হ্যাঁ ফ্রি, ফ্রিটা নিয়ে আসিস। ছেলে চিন্তা করছে তেল তো নিয়ে সিসি ভর্তি হয়ে গেল, ফাউটা নেবো কোথায়? ও দেখছে সিসির উল্টো দিকে একটু ঢোকা আছে, বলছে এক কাজ করো চাচা, এইখানটা দিয়ে ফাউটা দাও। তো ওই ফাউ নিতে গিয়ে আসল পড়ে গেল, বুঝতে পারছেন? তো আমাদের হাল সেই হয়েছে। 50,000 60,000 অফার শুনেছে, হ্যাঁ লাপালাপি শুরু করেছে। 1 বছর পরে না হলে যেতাম, এক্ষুনি যাবো সব লাও, সব টাকা দিয়ে হু হু করে দিল একদম। কিছুদিন হইচই চললো, কিছুদিন এসে নাম করলো, হ্যাঁ 50,000 খুব ভালো রেখেছে। ও তো নিয়েছে দেখা গেল 400 জনের, নিয়ে দেখা গেল 100 জনকে করিয়ে দিল, বাকি 300 জনকে রেখে দিল সাইটে, ওদের টাকা এখানে মেরে দিল, হয়ে গেল। তো এই রকম চলছে কদিনে অনেকগুলো কেস। মিডিয়া খুললে হই হই ব্যাপার, চিন্তা করতে পারবেন না। লজ্জাজনক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। কত গরিবের চোখ দিয়ে পানি ঝরছে, কত মানুষ অসহায় হয়ে যাচ্ছে। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জানতে পারছে মুসলমানদের হজ নিয়ে এরকম ব্যবসা। মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরে যদি লোকে এরকম করে প্রতারণা করে, তাহলে আর বলার কিছু নাই। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আমি এই জন্য বলি, যদি কোনো অন্যায় করো, মাথায় টুপি থাকলে টুপিটা খুলে অন্যায় করো। যদি কোনো অন্যায় তোমাকে করতেই হয়, তুমি অন্যায়টা করবে, মুখে দাড়ি রেখে করো না, গায়ে জুব্বাটা পরে করো না। কারণ তোমার জুব্বার সঙ্গে, তোমার টুপির সঙ্গে, তোমার ওই দাড়ির সঙ্গে ইসলাম যুক্ত হয়ে আছে। লোকে বলবে একজন মুসলমান ইসলাম মাননেওয়ালা দাড়িওয়ালা লোকে অন্যায়টা করেছে। তুমি যদি দাড়ি চাচা বেনামাজি, তোমার চেহারা দেখলে বোঝা যায় না কি মুসলমান না অন্য কিছু, তুমি অন্যায় করলে লোকে বলে ও ছাড়ো, একটাকে করেছে। আখেরি জামানা, কি বলবো ভাইরা আমার। তো এই মাকবারাতুশ শিবাইকা হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম হাজী সাহেবরা হয়তো মনে হয় তারা এই জায়গাটা দেখেননি, দেখে আসবেন। এই জায়গাটাই জাহেলি যুগে জ্যান্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করা হতো। আর ইসলামের প্রথম মহিলা শহীদ আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গাতেই শহীদ করেছিল আবু জাহিল। বুঝতে পারছেন? ছোট্ট করে লেখা আছে মাকবারাতুশ শিবাইকা। নারীদের কোনো সম্মান ছিল না। হে নারীরা, মায়েরা, বোনেরা, আজকে তোমাদের কত সম্মান। কন্যা হিসাবে আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে নবী বলেছেন, আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর নবী প্রেম ভালোবাসা শিখিয়েছেন। স্ত্রী যেখানে মুখ দিয়ে ঠোঁট দিয়ে পানি পান করেছে, আমার নবী সেই জায়গায় পানি পান করে সারা পৃথিবীর মানুষকে স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মায়ের সম্মান শিখিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে। হে নারীরা, নামাজ ছেড়ে দিও না মা। স্বামীর দেখাশোনা করবে, একটু পর্দা হেফাজতের মধ্যে বাইরে বেরোলে মাথায় গায়ে ঢেকে চলবে। বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবে। 4টে কাজ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তৎকালীন যুগে মহীশূরের রাজা ছিলেন। মহীশূরের যিনি রাজা ছিলেন তার নাম হলো ভাই আমার টিপু সুলতান। এই টিপু সুলতান তিনি ছোট্টবেলা থেকে বাঘ পুষতে বড় ভালোবাসতেন।
বাঘকে তিনি বড় পছন্দ করতেন। ভাইরা আমার, এই জন্য ইংরেজরা তাকে বাঘ বলে আখ্যায়িত করেছিল, মহীশূরের বাঘ বলতো। ভাইরা আমার, শুধু তাই নয়, তিনি বাঘের মতো হিংস্র অবস্থায় লড়াই করতে পারতেন। বাঘ যে ক্ষিপ্র গতিতে লড়াই করত, টিপু সুলতান সেইভাবেই লড়াই করতে পারতেন। দুশ্মনদের সঙ্গে ক্ষিপ্র গতিতে ইংরেজদের বিরুদ্ধে তাকে পরাজিত করতেন। এই ইংরেজরা তাকে ভয় পেত, এই জন্য তাকে আখ্যায়িত করেছিল মহীশূরের বাঘ। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, টিপু সুলতান হায়দার আলীর যোগ্য উত্তরসূরি ছিলেন। বাবা, ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই টিপু সুলতান করেছেন। টিপু সুলতান আধুনিক অস্ত্র তৈরি করে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছেন। হে যুবকেরা, টিপু সুলতান ইংরেজদের হাতে ভারতবর্ষ তুলে দিতে চান না, তার জন্য নিজে শহীদ হয়েছেন। নিজের সন্তানদের নির্মম ভাবে ইংরেজরা শহীদ করেছে। এরপরেও যারা ইংরেজদের চামচাগিরি করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামি যারা করেছিল, তারা টিপু সুলতানের বিরুদ্ধে কথা বলে, টিপু সুলতানকে গালাগালি তারা দেয়। তারা জানে না টিপু সুলতানের ইতিহাস। টিপু সুলতান যদি না থাকতো, নারীদের সম্মান তখন কোন জায়গায় থাকতো একবার ভাবুন। যখন এই সিচুয়েশন মুলাস্কারাম বা আমার মুলাস্কাম, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুলাস্কারাম সেই সময় স্তনের কর, মহিলাদের নারীর স্তনের কর ট্যাক্স দিতে হতো। ভাই আমার, টিপু সুলতান বলেছিল না, এটা নারীদের অসম্মান, এ ট্যাক্স দেওয়া আমি টিপু বরদাস্ত করি না। দেখেছেন, মুসলিম রাজা বাদশারা কিছু করেনি, মুসলিম রাজা বাদশারা অনেক কিছু করেছে। আজকে মুসলিম রাজা বাদশাদেরকে গালাগালি করা হয়, কিছু মানুষ, কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা করে, যারা ইংরেজদের তেলিয়েছে, ইংরেজদের গোলামি করেছে। তারা মুসলিম রাজা বাদশারাই সেদিন তৈরি করেছিল ভাই আমার তাজমহল, যে তাজমহল থেকে আজকে ভারতবর্ষের রাজকোষে কোটি কোটি টাকা যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখতে আসে। মুসলিম রাজা বাদশারাই তৈরি করেছিল কুতুব মিনার, লালকেল্লা, ফতেপুর সিক্রি। সেগুলো থেকে আজ কোটি কোটি টাকা ভারতবর্ষের রাজকোষে টাকাও জমা হয়। সারা পৃথিবীর মানুষ সেগুলো দেখতেছে। ইংরেজরা এসেছিল ভারতবর্ষ থেকে লুটে নিয়ে চলে গেছে। মুসলিম রাজা বাদশারা এসেছিল ভারতবর্ষে এসে আপন করে এখানেই তারা ভালোবেসে থেকে গেছে। এই ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের রাজা বাদশাদের তফাৎ। বলে বাদশা ঔরঙ্গজেব নাকি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানিয়েছে। ভুল কথা, মিথ্যা কথা। এগুলো মুসলমানদের সঙ্গে একটা বৈষম্য তৈরি করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে, গদির চেষ্টা, রাজনীতি চলছে। বাদশা ঔরঙ্গজেবের ইতিহাস জানতে হবে। বাদশা ঔরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছিলেন। তিনি যদি প্রতিদিন 10,000 করে অমুসলিমদের মুসলমান বানাতেন, তাহলে ভারতবর্ষে একটাও কি অমুসলিম থাকতো বলে মনে হচ্ছে? থাকতো? অঙ্ক কষে দেখো। আর ভারতবর্ষে তাহলে মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিমরাই বেশি। সারা ভারতবর্ষে 86 জন অমুসলিম হিন্দু ভাই আর 14টা মুসলমান। তারা কোনোদিন এই অন্যায় কাজগুলো করেননি, তাদের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলা হয়েছে। ভাইরা আমার, টিপু সুলতান যখন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, তার প্রতিবাদ চারিদিকে ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এমন সময় টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। ভাই আমার, ওই সমস্ত অপমানিত লাঞ্ছিত নারীরা তারা আবার নতুন করে প্রাণ ফিরে পেল, সম্মান যেন ফিরে পেল। ভাই আমার, তৎকালীন যুগের একজন মহিলা, নিম্ন সম্প্রদায়ের, নিচু সম্প্রদায়ের, এসটি/এসসি সম্প্রদায়ের মহিলার নাম হলো নাঙ্গেলি। এই নাঙ্গেলি নামক মহিলা ভাই আমার সেটি করলো, নিজের বক্ষ ঢেকে বাইরে বের হলো। রাজার লোকেরা বলল, তুমি পক্ষ দেশ কেন ঢেকেছো? তোমার পক্ষ দেশ উন্মুক্ত করো। তিনি বললেন, এটা আমার নারীর অধিকার। আমি একজন নারী, আমি একজন মা, আমার অধিকার, আমার সম্মান বাঁচানো।
রাজার লোকেরা তার উপর অত্যাচার করার চেষ্টা করলো। চলো তোমাকে মুলাস্কাম কর দিতে হবে, মুলাস্কারাম ট্যাক্স দিতে হবে, তোমার বক্ষ দেশ পরিমাপ অনুযায়ী তোমাকে ট্যাক্স পেড করতে হবে। এমন সময় সেই নাঙ্গেলি নামক নারীটি বলেছিল, তাহলে দাঁড়াও, ট্যাক্স যদি দিতে হয় এমন ট্যাক্স দেব জীবনে আর কখনো ট্যাক্স দেওয়া লাগবে না। এ তরুণ যুবকেরা, বড় প্যাথেটিক ব্যাপার, বড় দুঃখজনক ব্যাপার। আজকে তারা কত মহান কাজ করেছে, নারীদের সম্মান রক্ষা করেছে। সেই রাজা রামমোহন রায়, যাকে আমরা স্যালুট করি, যিনি হলেন জাতীয়তাবাদের জনক, একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন। ভাই আমার, বিভিন্ন ধর্মীয় ভাষা তিনি জানতেন, পড়াশোনা করেছিলেন, একজন রাজা মানুষ ছিলেন, আমাদের খানাকুলের মানুষ, তিনি রামনগরের মানুষ। রাজা রামমোহন রায়, যাকে আধুনিক যুগ আধুনিকতার জনক বলা হয়। হে তরুণ যুবকেরা, সেই রাজা রামমোহন রায় সে সময় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ইংরেজ গভর্নরের সঙ্গে যুক্ত হয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই সতীদাহ প্রথা মানে স্বামীর সঙ্গে সহমরণ, একসঙ্গে চিতাতে আত্মহুতি। হে তরুণ যুবকেরা, জীবন্ত মহিলাদের চিতায় জ্বালানো হতো। রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন। সেই সময়তেও রাজা রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা, ভাই আমার, উগ্রবাদীরা রাজা রামমোহন রায়ের উপর অত্যাচার করেছিল। আজও সেই রামমোহন রায়কে চরমপন্থী উগ্রবাদীরা মেনে নিতে পারে না। কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, সেই চরমপন্থী উগ্রবাদী মন্ত্রী, সে রাজা রামমোহন রায়কে বলেছে ইংরেজদের দালাল। বলুন নাউজুবিল্লাহ। এরপরেও কিছু মানুষ এদের সাপোর্ট করে। বাবা যায়, রাজা রামমোহন রায়ের মতো মানুষ খারাপ হয়ে গেল, আমরা মুসলমানরাই খারাপ। হে তরুণ যুবকেরা, এই সমস্ত বড় বড় মনীষীরা তারা অনেক কাজ করেছেন, অনেক সংস্কার করেছেন। টিপু সুলতানের বক্তব্য আগুনের মতো ছড়িয়ে গেল। নাঙ্গেলি নামক মহিলা, তার ভিতরে আগুন জ্বলে উঠল। আর ট্যাক্স যদি দিতে হয়, এটাই জীবনের শেষ ট্যাক্স। বাড়ির ভিতরে চলে গেলেন। হে তরুণ যুবকেরা, রাজার লোকজন তারা বাইরে অপেক্ষা করছে, ট্যাক্স আনতে গেছে। এমন সময় ঘরের ভিতরে ওই ভাই আমার এসটিএসসি নিম্ন সম্প্রদায়ের ওই মহিলা, নাম হলো নাঙ্গেলি। এই নাঙ্গেলি নামক মহিলা ভিতরে গিয়ে নিজের বক্ষদ্বয়কে ছুরি দিয়ে কর্তন করলেন। করে ভাই আমার ওই তাল সালপা, আপনার কি বলে, ওই বাবা ভাই আমার কলা পাতায় রাখলেন। কলা পাতার প্লেটে করে নিজের বক্ষদ্বয়কে নিয়ে এসে ওই রাজা আর সঙ্গীদের হাতে দিলেন। এই নাও আমার মুলাস্কারাম, এই নাও আমার বক্ষ দেশের ট্যাক্স। এ তরুণ যুবকেরা, রক্তের বন্যা শরীর থেকে বয়ে গেল। মুহূর্তের মধ্যে আস্তে আস্তে খবরটা ছড়িয়ে গেল, সারা কেরালার বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে গেল। এই যে রক্তের স্রোতের সঙ্গে নাঙ্গেলির প্রতিবাদ, এই প্রতিবাদের ঝড় বইল। পৃথিবীর জমিন থেকে মুলাস্কারাম কর বিলুপ্ত হয়ে গেল। এই সমস্ত রাজা বাদশাদের অবদান পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে নারীরা, মহিলারা, কোনদিন মুসলমানদের মধ্যে এই সমস্ত করের সিস্টেম ছিল না। মুসলমানদের ভিতরে এই সমস্ত সতীদাহ প্রথা ছিল না। এই যে সতীদাহ প্রথা ছিল না, কুলীন প্রথা ছিল না, এই যে করের মুলাস্কারাম করের সিস্টেম ছিল না। এই সব কিছু 1450 বছর আগে নারীদের সম্মান আমার নবী, দয়ার নবী দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। সেই নারীরা আজকে নবীকে ভুলে যায় কেমন করে? সেই নবী যদি না আসতো, তোমার পূর্বপুরুষদের মুলাস্কারাম কর দিতে হতো, তোমার পূর্বপুরুষ নারীদেরকে সতীদাহ প্রথায় জ্বলতে হতো। আমার নবীর জন্য পেয়েছো, তুমি কেমন করে ভুলে যাচ্ছ? হে নারী, তুমি কেমন করে নবীর তারিকা ভুলে যাও? কেমন করে নামাজ ছেড়ে দাও? কেমন করে স্বামীর দেখাশোনা দায়ভারকে অবাধ্য করে এখনকার পাশ্চাত্য টেকনিকে স্বামীকে নিজের গোলাম বানাতে চাও? আমি যা বলবো তাই শুনবে আমার স্বামী? না, স্বামীর কথা তোমাকে শুনতে হবে। বলে হুজুর, এতে কি নারীদের অসম্মান হলো? না, নারীদের অসম্মান না। নারী একটা পুরুষের আন্ডারে থাকবে, কন্ট্রোলে থাকবে। জি হ্যাঁ। আবার ওই নারীর এত সম্মান, নারীর পায়ের তলায় পুরুষের জান্নাত, নারীর পায়ের তলায় সন্তানের জান্নাত। নারীর সম্মান অনেক আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা নারী তার ইজ্জত কত, ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত নবী বলেছে। কিন্তু তোমার স্বামী তোমার গার্জেন, যেমন বাপ গার্জেন, একটা সময় বাপ তোমার গার্জেন ছিল, একটা সময় স্বামী তোমার গার্জেন। গার্জেনের কথা তুমি শুনলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গার্জেনকে অবাধ্য করলে বিপদ তোমার আসবে। ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। কে কি বললো আমার দেখার দরকার নাই, ভালো না মন্দ ভাবতে হবে। আজকে নারী স্বাধীনতার নাম করে নারীকে পণ্যে পরিণত করেছে, প্রতিনিয়ত নারীরা ধর্ষিত হচ্ছে। আজ দেখুন উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণের অবস্থা, সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড উত্তরপ্রদেশে, আজও ধর্ষণের খবর দেখলাম। বুঝতে পারছেন? তাহলে প্রতিনিয়ত নারীরা ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। আজকে নারীদের ইসলাম থেকে বাইরে চলে গেলে আমার ঘরের নারীরাও অনেক বেশি অপমানিত হবে। তাই মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, মুসলিম নারীদের সম্মান দিয়েছেন আমার নবী। শুধু তাই নয়, নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ, নারীদের সম্মান দিয়েছেন নবী। সেই নারীরা যদি নিতে পারে তবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম কত সুন্দরভাবে আপনাকে আমাকে সব শিখিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে ইসলাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে যুবক, নবীর ভক্ত হব, নবীর শিষ্য হব। শাহরুখ খানের, সলমান খানের শিষ্য হয়ে কোনো লাভ নাই। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আজ বেঁচে আছো, কাল থাকবে না। আজ থেকে প্রতিজ্ঞা করো, নামাজ ছেড়ে দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করো, নবী পাকের সুন্নত ছেড়ে দেব না। দেখবে মানসিক স্বস্তি পাবে, মন তোমার ভালো থাকবে, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, রুজি রোজগারে বরকত হবে, সংসারটা মধুময় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর তুমি আল্লাহর পথে চললে তবে সবাই তোমাকে স্যালুট করবে, কারণ তোমার মধ্যে দ্বীন আছে, ইসলাম আছে। তুমি নামাজ পড়ো, তুমি রাসূলের সুন্নত মেনে চলো, তুমি অন্যায় করো না, অপরাধ করো না, তোমাকে দুনিয়াতেও সবাই স্যালুট করবে, আর মরে গেলে ফারিস্তারা তোমাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইরা আমার? যাই হোক, বাবাজি 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, যাকাত দেবেন, কালেমা শরীফ ভালো করে পড়বেন, বিশ্বনবীর শিষ্য হবেন। সবাইয়ের এসআইআর ফর্ম ফিলআপ করা হয়ে গেছে তো নাকি? কার কার হয়নি হাত তোলেন তো দেখি। এখানে এমন প্রাপ্ত বয়স্ক আছেন যাদের এসআইআর ফর্ম এখনো ফিলআপ করা হয়নি, হাত তোলেন তো দেখি। এরকম কেউ আছেন? সবাইয়ের হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছেন। কারণ কারো কথা শুনবেন না, যেহেতু এখনো পর্যন্ত কোনো আইনত ভাবে কোনো উল্টো পাল্টা কথা বলা হয়নি, নেগেটিভ কথা বলা হয়নি, তার মানে হবে। যখন ফর্ম ফিল আপ করতে হবে, না করলে খসড়া তালিকায় নাম আসবে না। আবার আজকের পেপারে দেখলাম 4 তারিখ না কত তারিখ লাস্ট ডেট ছিল, সেটা নাকি কালকে করে দিয়েছে, তাই তো নাকি? খুব মুশকিল, খুব মুশকিল। একটু মিস্টেক হয়ে গেলে বিপদ। অসুবিধা নাই, আবার ডাকবে, আবার একটু হ্যারেস হতে হবে, যেতে হবে, পেপারস পত্র শো করতে হবে। তো যাই হোক, সব ভালো করে দিয়েছেন ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আমরা ভারতীয় নাগরিক, প্রায় 98 থেকে 99% ভারতীয় নাগরিকের কোনো টেনশন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, কোনো না কোনো দিক থেকে ব্লাড রিলেশনে ম্যাচ করবে, সেটা আপনি প্রমাণ করাতে পারবেন। যদি তারা বুঝতে না পারে, তবু আপনি পরে গিয়ে প্রমাণ করতে পারবেন। 4 বার সুযোগ দেওয়া হবে, বিওলো থেকে শুরু করে, ইওলো থেকে শুরু করে, তারপর আরো কি সব ডিওলো টিওলো আছে, আরো সব আছে, বুঝতে পারছেন? একদম ডিএম পর্যন্ত আপনি কি দেখাতে পারবেন আমার দাদুর দলিল, এই যে দাদুর এই যে নাম, এই নামের সঙ্গে বাপের এপিক কার্ডটা দেখিয়ে দেয়, এইটা হচ্ছে আমার বাপ, এটা হচ্ছে দাদু, আর বাপের সঙ্গে আপনাদের এই হলো আমার বাপ, মিলে গেল। যে কোনো ভাবে দেখাতে পারবেন। তারপরেও যদি অসুবিধা হয়, মনে রাখবেন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা ঘোষণা দিয়েছি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজনও যদি আমার ভাই, আমার দেশের নাগরিক, যাদের ইচ্ছাকৃতভাবে যদি বেনাগরিক করার চেষ্টা করা হয়, আমরা সেই একটা ব্যক্তির জন্য হলেও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আসবো। আবার আমাদের সঙ্গে আপনারা সাথ দেবেন তো নাকি? রাজি আছেন তো নাকি? নারী দেখবে
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এর আগেও মামলা করে এসেছি, আবার মামলা করে আসবো। আমরা মামলা লাইনটা ভালো বুঝে গেছি, বুঝলেন তো। কিছু পারি আর না পারি, ওটাই তো আমাদের শেষ অস্ত্র, ভরসা। যেদিন দেখবো যে সুপ্রিম কোর্টে হাত তুলে দিয়েছে, যেদিন দেখবো সংবিধানও পাল্টে দিয়েছে, সেদিন বলবো আমরা হেরে গেছি, আর কিছু ক্ষমতা নেই। যতক্ষণ সুপ্রিম কোর্ট আছে, যতক্ষণ আমার সংবিধান আছে, ততক্ষণ এ দেশে সমান অধিকার একজন মুসলমানের যতটা একজন হিন্দু, ততটা একজন খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ততটা এটা সংবিধান আমাকে দিয়েছে। এ দেশের জন্য আমরা লড়াই করেছি, এ দেশের জন্য আমাদের পূর্বপুরুষের রক্ত ঝরিয়েছে। যে বলবে এটা মুসলমানের দেশ নয়, ডাঁটছে বলবে না তোমার দেশ নয়। যে বলবে তুই বাংলাদেশে চলে যাও, তাকে বলবেন তুই বাংলাদেশে চলে যাও। যে আপনাকে একটা চোখ দেখাবে, তাকে তিনটে চোখ দেখাবে। ঐক্যবদ্ধ থাকবে। মনে রাখবেন, রাজনীতির জায়গায় রাখুন, দল মত মাযহাব সিলসিলা রাখুন, কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, তখন মুসলমান সবাই একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। শুধু মুসলমান নয়, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন সেকুলার মানুষ যারা, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। এটাই হলো ইসলাম, এটাই আমার নবী শিখিয়েছেন। প্রকৃত ধর্মটা বুঝতে হবে, আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষই হতে পারলাম না তো কিসের মুসলমান? মানুষই তো হতে পারলাম না, কিসের মুসলমান? আগে মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। একবার যাওয়ার আগে দরুদ শরীফ আল্লাহুম্মা